আজ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো ইনহেরিটেন্স। এই জিনিসটা কিন্তু কোডকে অনেক বেশি স্মার্ট, অর্গানাইজড আর সবচেয়ে বড় কথা রিইউজেবল করে তোলে। তো চলুন শুরু করা যাক আর দেখি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। দেখুন, এই যে শাবকটা, সে কিন্তু তার বাবা মায়ের কাছ থেকে অনেক কিছু পায়, তাই না? যেমন গায়ের রং বা শিকার করার কৌশল। প্রোগ্রামিংয়েও কিন্তু ঠিক একই রকম একটা ব্যাপার আছে। একটা ক্লাস, যেটাকে আমরা চাইল্ড ক্লাস বলি, সে তার প্যারেন্ট ক্লাস থেকে বিভিন্ন প্রপার্টি বা ফাংশন উত্তরাধিকার সূত্রে পেতে পারে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো একই কোড আমাদের আর বারবার লিখতে হয় না। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা জানব ইনহেরিটেন্স জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা কত রকমের হতে পারে, এরপরে আমরা এর কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, প্রোগ্রামিংয়ের একটা খুব বিখ্যাত সমস্যা আছে, ডায়মন্ড প্রবলেম, সেটা কি এবং কিভাবে তার সমাধান করা যায় সেটাও দেখব। সবশেষে থাকবে এর একটা দারুণ সলিউশন নিয়ে আলোচনা। তো ইনহেরিটেন্স জিনিসটা আসলে কি? চলুন এর একটা ফর্মাল ডেফিনিশন দেখে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। মানে সহজ করে বললে, এটা এমন একটা সিস্টেম যেটা দিয়ে আমরা বিভিন্ন ক্লাসকে একটা হায়ারার্কি বা লেভেলে সাজাতে পারি, অনেকটা একটা ফ্যামিলি ট্রিয়ের মতো। আর এর সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো কোড রিইউজ করা যায়। মানে একই কোড বারবার না লিখে আমরা সেটাকে আবার ব্যবহার করতে পারি। এতে কিন্তু আমাদের সময় আর পরিশ্রম দুটিই বাঁচে। ইনহেরিটেন্স বুঝতে গেলে আমাদের দুটো শব্দ ভালো করে জানতে হবে। একটা হলো বেস ক্লাস। এটা হলো সেই ক্লাস যার কাছ থেকে অন্য ক্লাস ফিচারগুলো ধার করে। একে আমরা প্যারেন্ট ক্লাসও বলতে পারি। আর যে ক্লাসটা ফিচারগুলো নেয় বা ইনহেরিট করে তাকে বলা হয় ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস। আসলে এটা শুধু একটা টেকনিক না, এর কিন্তু অনেক বাস্তব সুবিধা আছে। যেমন ধরুন, কোড রিউজ করার ফলে আমাদের একই কোড বারবার লিখতে হয় না। এতে কোড অনেক ছোট আর পরিষ্কার থাকে, মেনটেন করাও অনেক সহজ হয়ে যায়। আর পলিমরফিজমের মতো অ্যাডভান্সড কনসেপ্টের জন্য কিন্তু ইনহেরিটেন্স একটা ভিত্তি তৈরি করে দেয়। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, একটা ডগ ক্লাস আছে যেটা অ্যানিম্যাল ক্লাস থেকে ইনহেরিট করছে। এর মানে কি? এর মানে হলো অ্যানিম্যাল ক্লাসের যে ইট ফাংশনটা আছে সেটা ডগ ক্লাসও পেয়ে যাচ্ছে। কিন্তু ডগ ক্লাসের নিজস্ব একটা ফাংশনও আছে, বার্ক, মানে সে ইট করতেও পারে আবার বার্ক করতেও পারে। এটাই হলো ইনহেরিটেন্সের আসল মজা। আচ্ছা, ইনহেরিটেন্স কিন্তু শুধু এক রকমের হয় না, এর বেশ কয়েকটা ধরন আছে। চলুন এবারের 5টা ভিন্ন টাইপ দেখে নেওয়া যাক। এগুলো জানলে আমরা বিভিন্ন সিচুয়েশনে কোনটা ব্যবহার করতে হবে সেটা ঠিক করতে পারব। এখানে একটা ওভারভিউ দেয়া আছে, আমরা কি দেখব। প্রথমে আছে সিঙ্গল ইনহেরিটেন্স, একদম সহজ সম্পর্ক। তারপর মাল্টি লেভেল, যেটা একটা চেনের মতো। এরপর মাল্টিপল, যেখানে প্যারেন্ট থাকে একাধিক। হায়ারার্কিক্যাল, যেটা একটা গাছের ডালপালার মতো। আর সবশেষে হাইব্রিড, যেটা হলো এই সবগুলোর একটা মিক্সচার। তো প্রথমে আসি সবচেয়ে সহজটাতে, সিঙ্গল ইনহেরিটেন্স। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে একটা চাইল্ড ক্লাস ঠিক একটাই প্যারেন্ট ক্লাস থেকে ফিচার ইনহেরিট করে। খুবই সিম্পল, 1-to-1 সম্পর্ক। এরপর হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটাকে একটা বংশের মতো ভাবতে পারেন। ধরুন, একটা গ্র্যান্ডফাদার ক্লাস আছে, তার থেকে ইনহেরিট করছে ফাদার ক্লাস, আর তার থেকে ইনহেরিট করছে সান ক্লাস। এখানে সম্পর্কটা একটা চেনের মতো, এ থেকে বি, বি থেকে সি। এবার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হচ্ছে, মাল্টিপল ইনহেরিটেন্স। এখানে একটা চাইল্ড ক্লাসের একাধিক প্যারেন্ট ক্লাস থাকতে পারে। ধরুন একটা ক্লাস সি, সে ক্লাস এ থেকেও ফিচার নিচ্ছে, আবার ক্লাস বি থেকেও ফিচার নিচ্ছে। দুটো প্যারেন্ট থেকে মিলে একটা চাইল্ড তৈরি হচ্ছে। এরপর আসছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এটা ঠিক আগেরটার উল্টো। এখানে একজন প্যারেন্ট কিন্তু চাইল্ড অনেকগুলো। মানে একটা বেস ক্লাস, ধরুন এ, আর তার থেকে বি, সি, ডি এরকম অনেকগুলো ডিরাইভড ক্লাস তৈরি হচ্ছে। ঠিক একটা গাছের মতো, একটাই কাণ্ড কিন্তু অনেকগুলো ডালপালা। আর একদম শেষে আছে হাইব্রিড ইনহেরিটেন্স। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো আগের টাইপগুলোর একটা কম্বিনেশন। মানে এখানে মাল্টি লেভেলের সাথে হায়ারার্কিক্যাল বা মাল্টিপলের সাথে সিঙ্গল, এরকম বিভিন্ন কম্বিনেশন থাকতে পারে। বড় আর জটিল সিস্টেমে এটা প্রায় দেখা যায়। তো আমরা বিভিন্ন টাইপের স্ট্রাকচার তো দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, একটা চাইল্ড ক্লাস তার পেরেন্টের সবকিছুই কি ব্যবহার করতে পারে, নাকি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম অবশ্যই আছে, আর এই নিয়মগুলোকেই বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। চলুন এবারে অ্যাক্সেস আর ওভাররাইডিংয়ের ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। এই টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, প্রোগ্রামিংয়ে
3 ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। এগুলো ঠিক করে দেয় যে একটা ক্লাসের ডেটা বা ফাংশন বাইরে থেকে কতটা দেখা যাবে বা ব্যবহার করা যাবে। যেমন টেবিলটা দেখুন, যখন আমরা পাবলিক ইনহেরিটেন্স করি তখন বেস ক্লাসের পাবলিক মেম্বারগুলো চাইল্ড ক্লাসেও পাবলিক থাকে, প্রোটেক্টেডগুলো প্রোটেক্টেড থাকে। কিন্তু বেস ক্লাসের প্রাইভেট মেম্বার কিন্তু কখনোই চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারে না, সেটা যে ধরনের ইনহেরিটেন্সই হোক না কেন। এই নিয়মগুলো ডেটা সিকিউরিটির জন্য খুবই জরুরি। ইনহেরিটেন্সের আরেকটা দারুণ ফিচার হল ফাংশন ওভাররাইডিং। এর মানে কি? এর মানে হল, ধরুন প্যারেন্ট ক্লাসে একটা ফাংশন আছে। চাইল্ড ক্লাস চাইলে সেই একই নামের ফাংশনটাকে নিজের মতো করে আবার লিখতে পারে, তার কাজটা বদলে দিতে পারে। যেমন অ্যানিমেল ক্লাসের একটা মেক সাউন্ড ফাংশন আছে। এখন ডগ ক্লাস সেটাকে ওভাররাইড করে ঘেউ ঘেউ আওয়াজ করতে পারে, আবার ক্যাট ক্লাস সেটাকে ওভাররাইড করে মিয়াও করতে পারে। একই ফাংশন, কিন্তু এক এক চাইল্ড ক্লাসে তার কাজ এক এক রকম। কিন্তু সবকিছুরই তো ভালো মন্দ দিক থাকে। ইনহেরিটেন্স, বিশেষ করে মাল্টিপল ইনহেরিটেন্সের একটা বেশ পরিচিত সমস্যা আছে। প্রোগ্রামারদের মধ্যে এটা ডায়মন্ড প্রবলেম নামে খুব বিখ্যাত। চলুন দেখি এই ধাঁধাটা আসলে কি। তো ডায়মন্ড প্রবলেমটা ঠিক কি? ভাবুন, একটা ক্লাস আছে যে দুটো আলাদা প্যারেন্ট ক্লাস থেকে একই নামের একটা ফাংশন ইনহেরিট করছে। এখন মুশকিল হলো, যখন সেই ফাংশনটাকে কল করা হবে, কম্পাইলার কনফিউজড হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে কোন প্যারেন্টের ভার্সনটা তাকে চালাতে হবে। এই যে কনফিউশন বা দ্বিধা, এটাকেই প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যাম্বিগুইটি বলা হয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, এর আকৃতিটা একটা ডায়মন্ডের মতো, তাই না? এখানে ক্লাস এ হলো গ্র্যান্ড প্যারেন্ট, তার থেকে ইনহেরিট করেছে ক্লাস বি আর ক্লাস সি, আর এই দুটো ক্লাস থেকে ইনহেরিট করেছে ক্লাস ডি। এখন যদি এ ক্লাসের কোনো ফাংশনকে ডি থেকে কল করতে হয়, তাহলে প্রোগ্রাম কোন পথে যাবে? বি হয়ে নাকি সি হয়ে? এটাই হলো আসল সমস্যা। তো এই জটিল সমস্যার সমাধান কি? ভালো কথা হলো, C++-এর মতো ল্যাঙ্গুয়েজগুলোতে এর একটা খুব সহজ আর সুন্দর সমাধান আছে। আর সেই সমাধানটা হলো ভার্চুয়াল কিওয়ার্ড। যখন আমরা ক্লাস বি আর সিকে ক্লাস এ থেকে ইনহেরিট করানোর সময় ভার্চুয়াল কিওয়ার্ডটা ব্যবহার করি, তখন কম্পাইলার বুঝে যায় যে ক্লাস ডি এর মধ্যে এর দুটো কপি না পাঠিয়ে মাত্র একটাই কপি পাঠাতে হবে। আর যে একটা মাত্র কপি থাকে, তখন আর কোনো কনফিউশন থাকে না, সমস্যা সমাধান। শেষ করার আগে কনস্ট্রাক্টর নিয়ে কয়েকটা নিয়ম জেনে নেওয়া দরকার। কনস্ট্রাক্টর হলো এমন একটা স্পেশাল ফাংশন যেটা কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি কল হয়ে যায়। ইনহেরিটেন্সের ক্ষেত্রে নিয়মটা খুব সোজা। আগে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কাজ করবে, তারপর চাইল্ড ক্লাসের, মানে অবজেক্টটা তৈরি হবে বেস থেকে শুরু করে ডিরাইভড ক্লাসের দিকে। এটা নিশ্চিত করে যে সবকিছু একটা সঠিক অর্ডারে তৈরি হচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা খুবই শক্তিশালী টুল। এটা আমাদের কোড রিইউজ করতে আর একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। কিন্তু এর সাথে একটা দায়িত্বও আসে, সেটা হলো একটা ভালো ডিজাইন তৈরি করার। কারণ ইনহেরিটেন্সের ক্ষমতা যেমন আছে, তেমনি ভুলভাবে ব্যবহার করলে এটা কোডকে অনেক জটিলও করে তুলতে পারে। তাই শেষ প্রশ্নটা হলো, কোডকে সহজ রাখার জন্য এর চতুর ব্যবহার আর নিয়ন্ত্রণহীন জটিলতার মধ্যে আমরা সীমারেখাটা ঠিক কোথায় টানব?